আমার ক্লাস শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি পাবনা থেকে বলছিলাম। আমি এখন স্টুডেন্ট স্যার, না খাই না। বর্তমানে। হ্যাঁ, নেক্সট। নেক্সট। আমরা সময় নাই নি, একজন শেষ করলে আরেকজন শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম স্যার, আমি নাবিলা। আমি মোহাম্মদপুরে থাকি and I just looking for you. জি, ধন্যবাদ। নেক্সট। জি, আসসালামু আলাইকুম। একজন একজন। আসসালামু আলাইকুম, আমি ইসমতারা, রান্না পল্টন লাইন, ঢাকা। জি, ধন্যবাদ। নেক্সট। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি, আমি মৌলভীবাজার কমলগঞ্জ থেকে ইমরান আহমেদ বলছি, বর্তমানে ব্যবসার সাথে জড়িত। জি, ধন্যবাদ। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি নাসমা আক্তার বলছি চট্টগ্রাম থেকে। আমি এজেন্ট ব্যাংকে জব করি। ধন্যবাদ। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ সোহেল রানা বরগুনা বরিশাল থেকে বলছি। আমি একজন স্টুডেন্ট, অনার্সে গ্রাজুয়েটেড। ধন্যবাদ। নেক্সট। আর কেউ বাকি আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি এমডি সোহেল রানা বলছিলাম, মাধবপুর হবিগঞ্জ থেকে। আমি একটা জব করতেছি। ব্যারিস্টার সুমনের এলাকা? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট। আসসালামু আলাইকুম, আমি জাভেদ সুবহান বলছিলাম। আমার বাসা উত্তরায়, ঢাকা উত্তরা। আমি একটা বাইং হাউসে আছি। ওকে, ধন্যবাদ। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি ঢাকায় থাকি এবং আমি একজন স্টুডেন্ট। আপনার নামটাই তো বললেন না। যাই হোক, নাম দেওয়া আছে, তাসিন ইসলাম নীরব। ধন্যবাদ। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি খাদিজা রহমান মনসুরিন থেকে বলছি, বর্তমানে হাউস। কারো যদি মাইকে প্রবলেম হয় বা কথা বলতে আনইজি ফিল করেন, আপনারা এখানে চ্যাট বক্স আছে, আপনাদের পরিচয়টা ওখানে দিয়ে রাখতে পারেন। জি, নেক্সট। আমি সালমা কুমিল্লা থেকে একজন হাউস। ধন্যবাদ। নেক্সট। আসসালামু আলাইকুম, আমি হাফসা, আমি একজন স্টুডেন্ট, আমার বাসা সাভার। জি, ধন্যবাদ। নেক্সট। সরি, আপনাকে আমরা শুনতে পাই নাই। ইটস ওকে, সমস্যা নাই। আর কেউ বাকি থাকলে একটু পরিচয়গুলো ক্রমান্বয়ে দিয়ে ফেলেন প্লিজ। মোহাম্মদ আরিফুল ইসলাম, শেরপুর সদর, শেরপুর। জি, ধন্যবাদ। নেক্সট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিবুর রহমান সোহান। আমি ইউসিবি ব্যাংকে কর্মরত আছি, খুলনা। জি, ধন্যবাদ। নেক্সট। ওকে, আমরা আর কাউকে পাচ্ছি না। মনে হয় পরিচয় দেওয়া সবার হয়ে গেছে। আমাদের পার্টিসিপেন্ট হওয়ার কথা ছিল 60+ বা 70-র কাছাকাছি। সো অনেকে হয়তো বুঝতে পারে নাই যে ক্লাস হবে, নোটিফিকেশন আগে থেকে দিয়ে রেখেছি, জানিয়ে রেখেছি, এবং লিংক পোস্ট করে সবাইকে মেনশন করেছি, হাইলাইট করেছি, এভরিওয়ান দিয়ে মেনশন করেছি। সামহাও হয়তো তারা মিস করে ফেলেছে। সো আমি মিনহাজুল আবেদিন, আমার বাড়ি হচ্ছে কক্সবাজার। ডিজিটাল আইটি ইনস্টিটিউটে ডেটা এন্ট্রি ট্রেনার হিসেবে কাজ করছি 2020 সাল থেকে। আমার হাত ধরে আপনারা প্রায় অলমোস্ট 97 নাকি 98তম ব্যাচ। সো অনেক দীর্ঘ একটা সময় আমি ডিজিটাল আইটিতে ডাটা এন্ট্রি ট্রেনার হিসেবে কাজ করে আসছি। আমার হাত ধরে মোটামুটি ভালো একটা সফল কিছু ফ্রিল্যান্সার আছে। কিছু ফ্রিল্যান্সার বলার
কারণটা আস্তে আস্তে ধাপে ধাপে বুঝবেন যে সবাই ফ্রিল্যান্সার হতে পারে নাই, বা সবাই সবাই কেন না, কিছু কেন বলা হচ্ছে, সেটা আস্তে আস্তে ধাপে ধাপে আপনারা বুঝতে পারবেন। সো আমি মার্কেট প্লেসে কাজ করেছি বর্তমানে। বেশ কিছু দিন ধরে আমি মার্কেট প্লেসে কাজ করতেছি না, জাস্ট বিকজ অফ মাই ফ্যামিলি বিজনেস, এবং হচ্ছে কি আমি একটা জব করতেছি। তো এটার পাশাপাশি ডিজিটাল আইটি ইনস্টিটিউট ট্রেনার হিসেবে কাজ করে যাচ্ছে 2020 সাল থেকে, প্যান্ডামিকের সময় থেকে। যাই হোক, সো এই ছিল আমার পরিচয়। আর হ্যাঁ, এখন আমরা পরিচিত হব হচ্ছে কি আমরা যেই ক্যাটাগরিতে, ফ্রিল্যান্সিং এর যে ক্যাটাগরিতে আমরা স্কিল ডেভেলপ করতে আসছি সেই মডিউল সম্পর্কে। তারপরে আমরা পরিচয় হব এই ক্যাটাগরিতে, মার্কেট প্লেসে এই ক্যাটাগরির এই স্কিলের ডিমান্ডটা কেমন, কি পরিমাণ কাজ মার্কেট প্লেসে আছে, এবং শুরু থেকে কি পরিমাণ স্ট্রাগল আপনাকে করতে হবে। এই স্ট্রাগল করার পরে, স্ট্রাগল করে যে আর্নিংসটা মোটামুটি এখন যারা ফ্রিল্যান্সার আছে, মানে একদম নিউবি ফ্রিল্যান্সার আছে, তারা যে আর্নিংটা করতেছে স্ট্রাগলিং এর পরে, সেই আর্নিংটা হলে পরে আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন কিনা, বা এই ক্যারিয়ারটা আপনি সামনে আগাবেন কিনা, সেই ধরনের কিছু ইনস্ট্রাকশন আপনাদেরকে দেওয়া হবে। সো আমি স্ক্রিনটা শেয়ার করে দিব। আশা করি একটু পরে আপনারা সবাই আমার স্ক্রিনটা দেখতে পাবেন। আশা করতেছি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি স্যার। ওকে, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি আপনাদের বেসের গ্রুপেই চলে আসছি। এই গ্রুপে আপনাদের মডিউলটা পোস্ট করা আছে, আপনারা যদি কেউ দেখে না থাকেন একটু চেক করে নেবেন। এই যে আপনাদের মডিউল, ক্লাসের মডিউল, প্রথম ক্লাস আছে। প্রথম ক্লাস থেকে 8টা ক্লাস আমাদের হবে। আজকের ক্লাসটা এই ক্লাসের মধ্যে না, আজকেরটা জাস্ট অফিসিয়াল ফর্মালিটিস এর জন্য আমরা একটা ওরিয়েন্টেশন ক্লাস কন্ডাক্ট করতেছি। আপনাদের পরবর্তী ক্লাস হবে, এইখানে দেওয়া আছে উপরে কভার ফটোতে টাইম দেওয়া আছে, কিবারে হবে। এই যে এটা কভার ফটোতে দেখেন, সোমবার, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনাদের ক্লাসগুলো হবে। ঠিক আছে? এর মধ্যে কোনো ক্লাস যদি কোনো কারণে, কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে, বা বিভিন্ন কারণে, যে কোনো কারণে যদি ক্লাস স্থগিত থাকে, আগে থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো দেখেন, আমাদের এই মডিউলটা আপনারা সবাই চাইলে ডাউনলোড করে রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, গ্রুপে আছে, এখান থেকে নেবেন। আমাদের ক্লাসের এই মডিউলটা কমপ্লিটলি ডিজাইন করা হয়েছে ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে, ডিজাইন করা হয়েছে ডাটা এন্ট্রি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে মার্কেট প্লেসের আর্নিং পর্যন্ত, এবং আর্নিং করে উইথড্রয়াল প্রসেস পর্যন্ত এই টোটাল কোর্স মডিউলটা ডিজাইন করা হয়েছে। 8টা ক্লাসে আমরা মোটামুটি সবগুলো কভার করার চেষ্টা করব। মাঝে মধ্যে বেশ কিছু পেয়েছি আমি দেখেছি যে 8টা ক্লাসে কভার করা সম্ভব হয় না, সো তখন আমরা 1টা বা 2টা ক্লাস এক্সট্রা নিয়ে থাকি। সেটা হচ্ছে কি, ক্লাসে কতটুকু আপনাদের বেসে কি পরিমাণ পার্টিসিপেন্টের সংখ্যাটা অ্যাডভান্স লেভেলের কি পরিমাণ আছেন, আপনারা কতটা অ্যাডভান্স এবং কতটা আপনাদের রিসিভিং পাওয়ার আছে, এটার উপর ডিপেন্ড করে ক্লাসগুলো আসলে মূলত 8টা বা 8টার মধ্যে করা সম্ভব হয় যদি অ্যাডভান্স লেভেল বেশি থাকে। আর যদি মনে করেন বিগিনিং লেভেল বেশি, আমাকে একদম হাতে কলমে প্রত্যেকটা জিনিস টাইম দিয়ে অনেক বেশি সময় দিয়ে রিপিট করে দেখাতে হচ্ছে, তখন একটু টাইম লেগে যায়। সো এটা আমাদের মডিউল, এখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই বলা আছে, এবং প্রথম ক্লাস থেকে আমরা অনেক কিছু এটা নিয়ে আলোচনা করব, মডিউল নিয়ে অনেক আলোচনা করব। তো যাদের মডিউল, আমাদের ক্লাসে কি কি আলোচনা করা হবে, কোন কোন ক্লাসে কি কি আলোচনা করা হবে, সমস্ত কিছু চাইলে আপনি এখান থেকে মডিউলটা ডাউনলোড করে রেখে দিতে পারেন, এবং প্রত্যেকটা ক্লাস শেষে অথবা কোর্স শেষে আপনি মিলাই নিতে পারবেন যে মডিউলে যা যা ছিল সবগুলো করানো হয়েছে কিনা। যতক্ষণ না সবগুলো করানো হচ্ছে ততক্ষণ আমি ক্লাস শেষ করতেছি না। ঠিক আছে? সো আশা করি মডিউলটা দেখে নিয়েছেন। এখন আমরা মার্কেট প্লেস নিয়ে একটু পরিচিত হব। মার্কেট প্লেসে আমাদের যে ডাটা এন্ট্রির ডিমান্ডটা কেমন, এবং যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতেছে তারা কি পরিমাণ কাজ করতেছে, এবং তাদের ইয়াটা কেমন, তারা রেসপন্সটা কেমন পাচ্ছে, এবং এই ক্যাটাগরিতে আপনারা স্কিল ডেভেলপ করলে পরে মার্কেট প্লেসে সাস্টেইন করতে আপনাদের কি পরিমাণে স্ট্রাগল করা লাগবে, এবং স্ট্রাগল করার পরে এটার ফিউচারটা কেমন, এখানে কাজ পাওয়া যায় কিনা, কাজ পেতে হলে কি কি করতে হয়। তো এগুলো সব ক্যারিয়ার ওরিয়েন্টেড কথাবার্তাগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করবো। সো আমি চলে যাচ্ছি একটা মার্কেট প্লেসে। আপনাদের অনেক ধরনের প্রশ্ন আছে, সবগুলো প্রশ্ন নেওয়া হবে। আমি একটা মার্কেট প্লেসে যাচ্ছি। এই মার্কেট প্লেস আপনাদের মধ্যে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট আপনারা জানেন যে ফাইবার একটা
খুব রিনাউন্ড একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অ্যাকচুয়ালি। সো এখানে এসে আমি সার্চ করেছি ডাটা এন্ট্রি দিয়ে, আপনাদের যেই ক্যাটাগরিতে আপনাদের স্কিল ডেভেলপ করতে আসছেন সেই ক্যাটাগরির মেইন কিওয়ার্ডটা দিয়ে আমি এখানে সার্চ করেছি। ঠিক আছে, সার্চ করার সাথে সাথে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এদিকে রেজাল্ট দেখতে পাচ্ছেন 50,000 প্লাস। মানে এই 50,000 প্লাস যেটা বলতেছি সেটা মানে হচ্ছে যে গ্লোবালি, মানে একদম ইন্টারন্যাশনালি 50,000 ফ্রিল্যান্সার। একটু লাইনে থাকো। হ্যাঁ ভাই, কই না তো, ক্লাসে তো জয়েন করে ফেলছে অনেকে, আমার ক্লাস তো চলতেছে। আপনি জয়েন করতে পারতেছেন না? কেউ তো একটু কমেন্টস করো, কিছু বললো না যে জয়েন করতে পারতেছে না, কেউ কিছু জানাইলো না। আপনি একটু দেখেন, আমার অলরেডি 30 প্লাস পার্টিসিপেন্ট আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো যেটা বলছিলাম, আমি সেই মার্কেট প্লেসে চলে আসছি এবং মার্কেট প্লেসে দেখেন যে ডেটা এন্ট্রি সার্ভিস দিয়ে, এই কিওয়ার্ডটা দিয়ে মার্কেটে পুরাই গ্লোবালি বা ইন্টারন্যাশনালি একদম ফ্রিল্যান্সিং কাজ করে যতগুলা কান্ট্রি আছে সবগুলা কান্ট্রির এই ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে সার্ভিস অ্যাভেলেবল আছে 50,000, 50,000 সার্ভিস অ্যাভেলেবল আছে। তার মানে এখন যদি আপনি একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি একটা ডাটা এন্ট্রি সার্ভিস যদি আপনি এখানে কি করেন, ওপেন করেন, সার্ভিস যদি আপনি পাবলিশ করেন, সেটা আপনার হয়ে যাবে 50,000 প্লাস, যেটা আছে সেই সংখ্যার পরের সংখ্যাটা আপনার হবে। সো এই 50,000 প্লাস সার্ভিসের সাথে ফাইট করে আপনাকে টিকে থাকতে হবে এবং তাদের সাথে ফাইট করেই নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে প্রুভ করতে হবে এবং তাদের সাথে ফাইট করে আপনার যেই ড্রিমটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে, ফ্রিল্যান্সিং সেক্টরে, সেটাকে আপনাকে অর্জন করে নিতে হবে। ঠিক আছে, সো আমি বেশ কিছু ফ্রিল্যান্সারের প্রোফাইল আপনাদেরকে দেখাবো এবং তারা কি পরিমাণ কাজ করে যাচ্ছে এবং তাদের ফিডব্যাকটা কেমন এখান থেকে পাওয়া যাচ্ছে সবকিছু নিয়ে আমি আলোচনা করবো। ঠিক আছে, সো আমি বেশ কয়েকটা প্রোফাইল আমি ওপেন করতেছি, আমি র্যান্ডমলি ওপেন করতেছি, কাউকে পছন্দ করে ওপেন করতেছি বা এটা দেখালে ভালো হবে ওইটা দেখালে ভালো হবে এরকম কিছু করতেছি না। আমি শুরুতেই যা যা পাচ্ছি, যা যা যেখান থেকে ইচ্ছে করছে আমি সেখান থেকে ওপেন করছি। তো একটু দেখেন, আমি যে ফাইলগুলো, যে প্রোফাইলগুলো ওপেন করেছি, দেখতে পাচ্ছেন যে এখানে একটা দেখা যাচ্ছে আনিলা তাহির, উনি হচ্ছে পাকিস্তান থেকে। ঠিক আছে, পাকিস্তান থেকে উনি ওনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে fiverr.com এ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যদি এটা যদি ওনার একটা অ্যাকাউন্ট যদি হয়ে থাকে, এর আগে যদি তার ফাইবার অ্যাকাউন্ট কোনো অ্যাকাউন্ট ডিসেবল না হয়, আমার 3টা অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে, লাস্ট অ্যাকাউন্টটা ডিসেবল হওয়ার পর আমি ফাইবার অ্যাকাউন্টে আর অ্যাকাউন্টই করে নেই। তো দেখেন, সে তার যদি আগে কোনো ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে না থাকে, এটা যদি তার একমাত্র ফাইবার অ্যাকাউন্ট, তাহলে সে এই মার্কেট প্লেসে তার পুরা দিয়ে প্রোফাইল দিয়ে 601টা অর্ডার সে। ঠিক আছে, এবং আমরা এখন যদি আমরা দেখি যে সে কখন মার্কেট প্লেসে এন্ট্রি নিয়েছে এবং কি পরিমাণ তার ইনকাম রেট এবং প্রতি মাসে সে কি পরিমাণ আর্ন করতেছে, সেটা যদি আমরা দেখার চেষ্টা করি। ফাইবার এত বেশি মার্কেট প্লেসে আপডেট আনে, দেখার সুযোগ নেই। এই যে কিছুদিন আগেও ছিল, মোর অ্যাবাউট মি তে আছে কিনা দেখি। আচ্ছা, নাই যে, আচ্ছা এই যে আছে অন ফাইবার সিন্স অগাস্ট 2021 সাল থেকে, 2021 সালের অগাস্ট থেকে সে এখানে জয়েন করেছে। তাহলে কত দিন হচ্ছে? 22 অগাস্টে 1 বছর, 23 অগাস্টে 2 বছর, 24 অগাস্ট হলে 3 বছর হবে। এখনো 3 বছর হয় না। 3 বছর, তাহলে আমি যদি একটু একদম স্পেসিফাই করে মাসগুলো হিসাব করি, 23 অগাস্টে তার 2 বছর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এদিকে চলতেছে 5 মাস, 9 মাস, মানে হচ্ছে কি 2 বছর 9 মাস। ঠিক আছে, এবার আমরা হিসাব করব তার মান্থলি কি ইনকাম, কিরকম ইনকাম তার আসতেছে, মান্থলি কি পরিমাণ ইনকাম সে করতেছে সেটা হিসাব করব। তাহলে দেখেন
সে তার এখানে রেট গুলো দেখেন, তার প্রোফাইলের রেট গুলো দেখেন। সে বেসিক যেই তার রেটটা 2 ঘন্টায় সে $20 নেয়, স্ট্যান্ডার্ড $50, প্রিমিয়াম স্ট্যান্ডার্ডটা সে 5 ঘন্টা কাজ করে $50 নেয়, প্রিমিয়ামটা হচ্ছে কি তার $10 10 ঘন্টা কাজ করে $100 নেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 20, 50, 70 আর এদিকে 100, টোটাল হচ্ছে কি 170। তো 170 যদি তার টোটাল 3টা প্যাকেজের রেট হয় ভাগ 3, 3টা প্যাকেজের রেট দিলে আমি এভারেজ রেট পাচ্ছি তার $56 করে, $57 করে, আমি $56 হিসাব করি। তাহলে সে টোটাল কাজ করেছে, আমি $50 হিসাব করি, টোটাল সে কাজ করেছে 601টা। তাহলে সে টোটাল ডলার আর্ন করেছে $30,000। সে টোটাল আর্ন করেছে $30,000। এবার আমি যদি এটাকে টোটাল আর্ন করেছে, এবার যদি আমি যদি এটাকে তার কতদিন, 12 মাস, 2 বছর 9 মাস, আমরা যদি হিসাব করি 2 বছর 9 মাস মানে 24, এদিকে 24 আর 9 33, আমরা যদি 33 দিয়ে ভাগ দিই, 1 মাসের হিসাব পাচ্ছি। 1 মাসে সে $910 আর্ন করেছে। এবার এটাকে যদি আমি 110 দিয়ে ভাগ দিই, মানে $910কে 110 টাকা করে যদি আমি গুণ দিলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সে প্রতি মাসে 1 লাখ টাকা পর্যন্ত আর্ন করতেছে এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে। তাহলে তার টোটাল জার্নিটা হচ্ছে 2 বছর 9 মাস। অনেক বেশি হাই রেটেড একটা ফ্রিল্যান্সার। ওনার এখানে যাওয়া এটা অনেকটা স্বপ্ন মতো। এই প্রোফাইলটা দেখালে আপনাদের মাথা গোলা যাবে। আমি আরো ছোটখাটো প্রোফাইল দেখেন, 726টা কাজ, তার প্রোফাইল আরো বেশি কাজ আছে। তাহলে এটা দেখালেও হবে না, এটাও পাকিস্তানি একটা প্রোফাইল, সে 2020 সালে জয়েন করেছে। আমরা আরো ছোটখাটো প্রোফাইল দেখি, বাংলাদেশি কোনো প্রোফাইল দেখার চেষ্টা করি। এটা শ্রীলঙ্কার প্রোফাইল, এটা বাংলাদেশি প্রোফাইল। দেখেন এর প্রোফাইলটা কি দেখাবো, সে তো সবার এতক্ষণ যাদেরকে দেখেছি সবাইকে ছাড়িয়ে গেছে, 1900 কাজ করেছে। এই একটা প্রোফাইল দিয়ে সে 1900 কাজ করছে। এখানে মার্কেট প্লেসে জয়েন করছে কখন দেখি, মোর অ্যাবাউট মি, সে দেখেন 2019 সালে জয়েন করেছে। 20, 21, 22, 23, 24, এখনো 24, 5 বছর হয় নাই, অক্টোবর আসলে 5 বছর হবে। এই 5 বছর সে এখানে 1900 কাজ করেছে। ঠিক আছে, তো ওনার প্রোফাইলে দেখিয়ে লাভ নাই, উনি অনেক ভালো ইনকাম জেনারেট করতেছে। আমি ছোটখাটো প্রোফাইলগুলো দেখেন, এটা 2700, এই প্রোফাইলে 2700 কাজ দেখা যাচ্ছে। আমি আরো ছোট প্রোফাইল দেখি, 1300 প্রোফাইল, 1300 কাজ, 888, এটাগুলো অনেক বড় বড় প্রোফাইল, 1200, 689, এগুলো তো সব বড় বড় দেখা যাচ্ছে। 529, দেখেন ইউনাইটেড স্টেটস থেকেও, আমেরিকা থেকেও কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। আমি যদি আরো ছোট প্রোফাইল দেখি, যে 544 বাংলাদেশে, 554 বাংলাদেশি প্রোফাইল, সে কখন জয়েন করেছে মার্কেট প্লেসে, মিলি রয়, দেখি সে জয়েন করেছে 2018 সালে। দেখেন এই প্রোফাইলটা আপনাদের জন্য লেসন লার্নিং একটা প্রোফাইল। 2018 সালে জয়েন করেছে, 19, 20, 21, 22, 23, 24, 6 বছরে সে এখানে টোটাল কাজ করেছে। তার প্রোফাইলে 6 বছরে সে টোটাল কাজ করেছে 554টা। তাহলে তার মান্থলি ইনকাম যদি কতটা আমি হিসাব করি, 6 বছরের মধ্যে এমনও হতে পারে সে প্রথম 2 বছর কোনো কাজই পায় নাই, কিন্তু সে ছেড়ে দেয় নাই। কিন্তু আমি তো হিসাব করার সময় প্রথম মাস থেকে হিসাব করতেছি। এমনও হতে পারে 1-1.5 বছর, 6-7 মাস সে কাজ পায় না, কিন্তু আমি প্রত্যেকটা মাসকে এভারেজ দিয়ে হিসাব করলে তার দেখেন বেসিক ইনকাম, স্ট্যান্ডার্ড বেসিক রেট 20, 65, 20 আর 45, 65, এদিকে প্রিমিয়াম $165। ঠিক আছে, আমি 165কে ভাগ 3 দিয়ে ভাগ দিলে 55 ইন্টু 554, $30,000 ভাগ 6 দিয়ে দিলে 1 বছরে সে এত টাকা ইনকাম করে। এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ দিই, 1 মাসে সে $423 ইনকাম করে। এটাকে আমি 110 টাকা দিয়ে যদি গুণ দিই, তাহলে দেখা যাচ্ছে প্রায় 46,551 টাকা, 46,000 টাকার মতো সে প্রতি মাসে আর্ন করে। সো এই যে 6 বছরে সে সময় দিয়ে প্রতি মাসে এখন 46,000 টাকা ইনকাম করতেছে। আজকে এসে কালকেই কিন্তু এখানে 46,000 টাকা ইনকাম করা শুরু করে দেয় নাই, বা 15-20,000 টাকা প্রতি মাসে শুরু করে দেয় নাই। তো এই প্ল্যাটফর্মটা যথেষ্ট স্ট্রাগলিং একটা প্ল্যাটফর্ম। এখানে টিকে থাকতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে, এবং শুধু পরিশ্রম করলে হবে না, এই পরিশ্রমটাকে টেকনিক্যাল ওয়েতে পরিশ্রম করতে হবে। পরিশ্রম কিন্তু মাঠে ঘাটে যারা মাটি কাটে, যারা লেবার করে, তাদেরটা কিন্তু পরিশ্রম।
তারাও কিন্তু পরিশ্রম করতেছে। আমাদের ওই ধরনের পরিশ্রমে আমাদের কাজ হবে না, আমাদের টেকনিক্যাল পরিশ্রম করতে হবে এবং সেইভাবেই ডেডিকেশনটা থাকতে হবে। সেইভাবেই ফ্রিল্যান্সিং কমপ্লিট একটা গাইডলাইন নিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। সো এইভাবে যদি না হয় আমরা আমরা আসলে আমাদের সময়টা নষ্ট হবে, কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা ফ্রিল্যান্সার হতে পারবো না। সো এই ব্যাপারগুলোকে মাথায় রেখে আমাদের কমপ্লিট ইয়াটা আমাদের কমপ্লিট কোর্স মডিউলটা ডিজাইন করা হয়েছে। সো আশা করি এই জার্নিতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিটলি ক্লাসে সুন্দর সুষ্ঠুভাবে মনোনিবেশ করে ডেডিকেশনের সাথে প্রত্যেকটা ক্লাসে রেগুলার পার্টিসিপেট করে ক্লাসের দেওয়া সমস্ত ইনস্ট্রাকশন, ক্লাসের দেওয়া সমস্ত হোম ওয়ার্ক ঠিকঠাক ভাবে যদি করেন, আশা করছি এখানে খুব ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি চাইলে আমাদের স্টুডেন্টদের সাকসেস স্টোরিগুলো আপনাদেরকে দেখাতে পারি। ডিজিটাল আইটি ইনস্টিটিউট এই ওয়েবসাইটে যদি আমরা যাই, আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এইখানে এসে আপনাদেরকে আমরা দেখেন স্টুডেন্ট ফিডব্যাক, এখানে এসে আমাদের স্টুডেন্টদের আপনাদের সাকসেস হিস্ট্রিগুলো আমরা দেখাইতে পারি। দেখেন এখানে এই যে $15 আর্ন করেছে, এই যে এখানে দেখেন বায়ারের সাথে কমিউনিকেশন করে দেখেন $5 একটা মানে আওয়ারলি $5, তাকে $20 জন্য মানে 20 ঘন্টার জন্য হায়ার করেছে, তো 5-20 $100 একটা কাজ পেয়েছে। এইভাবে আমি এখানে হাজার হাজার শত শত সাকসেসের যারা আমাদের স্টুডেন্টরা কাজ পেয়েছে সেগুলার ফিডব্যাক আপনাদেরকে দেখাতে পারি। এরপর আবার আরো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, এই যে মনে করেন অনেকের মনে হতে পারে, সবাই তো আর এভাবে একইভাবে চিন্তা ভাবনা করেন, অনেকের মনে হতে পারে যে কিছু স্ক্রিনশট নিয়েছি, এটা মনে হয় আমরা আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক বলে চালিয়ে দিচ্ছি। তাদের জন্য যেটা হবে সেটা হচ্ছে কি, যে রিভিউস নামে একটা অপশন আছে, এই রিভিউসে এসে ভিডিও রিভিউগুলো একটু দেখবেন, রিভিউগুলো দেখবেন। এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের সাকসেস স্টোরিটা কেমন এবং আমাদের কমপ্লিট একটা কোর্সের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস থেকে একেবারে লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের সাপোর্টিং সিস্টেমগুলো কেমন, কিভাবে তারা সাপোর্ট পেয়ে তারা তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিতে পারছে। তো সেই হিস্ট্রিগুলো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, আমি আর এগুলো দেখিয়ে বেশি সময় নিব না। আপনাদের অনেক কিছু কোয়েশ্চেন্স আছে, সবগুলো কোয়েশ্চেন্স নিব। তার আগে আমার কিছু ইনস্ট্রাকশন আছে, সমস্ত ইনস্ট্রাকশন দিব, তারপর আপনাদের কোয়েশ্চেন্স গুলো নিব। এরপরে আমরা ক্লাসের এন্ডটা ডিক্লেয়ার করব। সো আমি মূলত আপনাদের সমস্ত ক্লাসগুলো আমি নিজেই কন্ডাক্ট করব। প্রতি সপ্তাহের আমাদের ক্লাসগুলো হওয়ার টাইম দেওয়া আছে, ডেট দেওয়া আছে সোমবার এবং বৃহস্পতিবার। আমাদের ক্লাসের সময় দেওয়া আছে সোমবার এবং বৃহস্পতিবার রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত। ক্লাসের 10 মিনিট আগে ক্লাসের লিংক আপনারা পেয়ে যাবেন। ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে ক্লাসের লিংক আপনারা পেয়ে যাবেন। 10 মিনিট আগে লিংক পাবেন, কিন্তু 10 মিনিট আগে ক্লাস শুরু হবে না। ক্লাস শুরু হবে শার্প 9টা বাজে। শার্প 9টা বাজে ক্লাস শুরু হবে এবং ক্লাসে 9টা বাজে জয়েন করার পরও আপনারা আরো 5 মিনিট অপেক্ষা করবেন। 9টা 5 থেকে আমাদের কথা বলা স্টার্ট হবে, আমাদের ক্লাসের কথা বলা স্টার্ট হবে। ঠিক আছে, তো ক্লাসের লিংক কোথায় পাবেন? আপনাদেরকে একটু আগে একটা নোটিশ আমি আমাদের ফেসবুক গ্রুপে দিয়েছি, যে গ্রুপ থেকে আজকে আপনারা লিংক পেয়েছেন। এই গ্রুপে একটু আগে একটা ইনস্ট্রাকশন দিয়েছি 35 মিনিট আগে। আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। এই গ্রুপে জয়েন করার জন্য খুব সুন্দর করে, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় একটা নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশের প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করে স্টেপ নেবেন, আপনারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবেন। এবং মেসেঞ্জার গ্রুপটা রিকোয়েস্ট করব, এই মেসেঞ্জার গ্রুপটা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনি যে ওই যে কতগুলা কমিউনিটি চ্যাট থাকে না, ওই ধরনের গ্রুপ না। এটা হচ্ছে কি একটা পেইড কোর্সের প্রফেশনাল প্ল্যাটফর্ম, কমিউনিকেশন প্ল্যাটফর্ম। এখানে এসে হাই, হ্যালো, হাউ আর ইউ, হায়ার আর ইউ ফ্রম, গুড নাইট, গুড মর্নিং, হ্যালো গাইস, এই ধরনের কোনো মেসেজ না দিয়ে কোর্স রিলেটেড প্রশ্ন যদি থাকে, কোনো প্রবলেম যদি থাকে, সেই রিলেটেড শুধুমাত্র প্রশ্ন করবেন। অযাচিত অপ্রয়োজনীয় কোনো মেসেজ দিবেন না, গ্রুপে নতুন করে পরিচয় হতে যাবেন না। এগুলো করলে আমাদের অনেকেরই ডিস্টার্ব হয়। সবচেয়ে বড় ডিস্টার্বটা আপনাদের নিজেদের, সবচেয়ে বড় ক্ষতিটা, এগুলা করলে সবচেয়ে বড় ক্ষতিটা আপনাদের। কারণ হচ্ছে যে যখন আপনি হাই, হ্যালো, হাউ আর ইউ, এই ধরনের যখন কোনো মেসেজ দিবেন, এর মধ্যখানে যদি কেউ একজন খুব ইম্পর্টেন্ট একটা ইমার্জেন্সি কেউ একটা প্রশ্ন করে থাকে, ওই হাই, হ্যালো, হাউ আর ইউর ভিড়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা হারাই যাবে। অথবা এমনও হতে পারে যে আমি আপনাদের জন্য একটা
খুব বেশি ইম্পর্টেন্ট একটা ইমার্জেন্সি ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি। আমার ইনস্ট্রাকশন আপনাদের হাই হ্যালো হাউ আর ইউর ভিড়ে হারাই যাচ্ছে। সো প্ল্যাটফর্মটাকে, কমিউনিকেশন প্ল্যাটফর্মটাকে প্রফেশনাল রাখার চেষ্টা করবেন। এইখানে আমি আবার একটু বলতেছি, আমাদের এই কোর্সে বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের বিভিন্ন ধরনের পার্টিসিপেন্ট আমরা এখানে জয়েন করেছি। পুরো বাংলাদেশের 64টা জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে জয়েন করেছি, এবং বিদেশ থেকেও অনেকে আমাদের এই কোর্সে জয়েন হয়। তো এটা বলার একমাত্র কারণ হচ্ছে কি, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন ধাঁচের, বিভিন্ন মন মানসিকতার মানুষ আমরা এখানে পার্টিসিপেন্ট, আমরা এখানে অংশগ্রহণ করেছি। এই জায়গায় আপনাদের অনেকের অনেক রকমের মতবাদ থাকতে পারে। মেসেঞ্জার গ্রুপে যদি কেউ কোনো ধরনের প্রশ্ন করে থাকে, আপনার অপছন্দ হতেই পারে, তার সাথে ঝগড়াঝাটি, কথা কাটাকাটি করতে যাবেন না। যদি আপনার কাছে খারাপ লেগে থাকে ইগনোর করেন। আমার কাছে খারাপ লেগে থাকলে সেটাকে আমি ওনাকে বলে দিব, এই ধরনের অযাচিত কোনো প্রশ্ন, অযাচিত কোনো মেসেজ এখানে করবেন না, যাতে করে আপনাদের নিজেদের ক্ষতি হয়। ঠিক আছে? কোনো ধরনের আর্গুমেন্ট কারোর সাথে যাবেন না। আমি রিকোয়েস্ট করবো আপনারা একটা টিম হিসাবে কাজ করবেন। ফ্রিল্যান্সারের টিম হিসাবে কাজ করতে পারলে অনেক রকম বেনিফিট হয়, এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তাহলে এবার আসি, ক্লাসে জয়েন করার ইনস্ট্রাকশন দিয়েছি, লিংক পাওয়ার ইনস্ট্রাকশন দিয়েছি, মেসেঞ্জার গ্রুপে জয়েন করার ইনস্ট্রাকশন দিয়েছি। এখন হচ্ছে যে একটু আগে একজন প্রশ্ন করেছেন যে আমাদের ক্লাসের রেকর্ডিং পাওয়া যাবে কিনা। আপনাদের এই যে মডিউলটা একটু আগে দেখিয়েছি, এই মডিউলের প্রত্যেকটা টপিক আপনারা 3 ভাবে পাবেন। কিভাবে পাবেন? প্রথম হচ্ছে কি, আপনারা ক্লাসে জয়েন করে লাইভ ক্লাস করে টপিকটা সম্পর্কে জানতে পারবেন। দ্বিতীয়ত, যদি আপনি ক্লাসে জয়েন করেছেন বাট কোনো কারণে কোনো কথা আপনি ভালোভাবে শুনতে পারেন নাই, প্রশ্ন করতে চেয়েও করেন নাই, এই ধরনের যদি হয়ে থাকে, তাহলে রিপিটেডলি আপনি আবার ওই ক্লাসের ভিডিওটা দেখেই টপিকটা জেনে নিতে পারবেন। তারপর হচ্ছে কি, সেম টপিক নিয়ে আমাদের প্রি রেকর্ডেড ভিডিও আছে। ওই রেকর্ডগুলা প্রিসাইজ করা, ছোট করে প্রিসাইজ করে দিয়েছি। 2 ঘন্টা 2.5 ঘন্টা না, ওখানে অন্য কারো ইন্টারাকশন নাই, অন্য কারো কথাবার্তা নাই, জাস্ট আমরা টিউটোরিয়াল বানিয়ে রেখেছি, প্রি রেকর্ডেড, এগুলো দেওয়া থাকবে। এই 3টা ওয়েতে আপনারা আমাদের প্রত্যেকটা টপিক পাবেন, ওখান থেকেই আপনারা পেয়ে যাবেন। এবং এই টপিকগুলা, এই ম্যাটেরিয়ালস গুলা, এই যে ভিডিওগুলা বলতেছি, এগুলো সব আমাদের ফেসবুক গ্রুপেই পাবেন। অনেকে বলবেন স্যার মেসেঞ্জার গ্রুপে, অনেকে বলবেন যে স্যার বা ভাইয়া মেসেঞ্জার গ্রুপে দেন না। মেসেঞ্জার গ্রুপে মনে করেন আমি প্রথম ক্লাসের ভিডিওটা দিলাম, 3 দিন 4 দিন, 1 দিন 2 দিন পরে আবার পরবর্তী ক্লাস হবে। এরপরে অনেকে প্রশ্ন, ক্লাসে এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই, এই করি নাই, সেই করি না, স্যার এটা কিভাবে করবো, এটা কিভাবে, এভাবে করতে করতে প্রথম ক্লাসের ভিডিওটা মেসেঞ্জার গ্রুপে কত উপরে চলে যাবেন বুঝতেই পারতেছেন। সো মেসেঞ্জার গ্রুপে কারোর প্রয়োজন হলে, আপনারা যদি কেউ খুঁজে না পায়, ফেসবুক গ্রুপ থেকে কেউ একজন লিঙ্কটা কপি করে মেসেঞ্জার গ্রুপে দিবেন। কিন্তু প্রফেশনাল ভাবে অফিসিয়ালি আমাদের টোটাল কোর্সের সমস্ত ম্যাটেরিয়ালস এবং সমস্ত ভিডিও টিউটোরিয়ালস এবং টুলস, টেকনিক যা যা দেওয়া হবে সবকিছু মূলত আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া হবে। এবং সেটা আপনারা যতদিন আপনাদের এই ফেসবুক আইডিটা ভালো আছে, আপনার আইডি ব্লক হয়ে যায় নাই, বা আপনার দ্বারা কোনো ধরনের ভায়োলেশন, মানে আমাদের অফিসিয়াল রুলস রেগুলেশন ভায়োলেশন হয়েছে, আপনাকে গ্রুপ থেকে রিমুভ করে না দিলে পরে এই ম্যাটেরিয়ালস গুলো সারা জীবন এখানে থাকবে। আপনি এই গ্রুপের সারা জীবন মেম্বার এবং আজীবন আমাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে যাবেন, যদি আপনি আপনার সবকিছু ঠিকঠাক ভাবে চান। সেভাবে ঠিকঠাক ভাবে চাইলে আজীবন আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন। দেখা যাচ্ছে যে অনেকে হয় মানে 1টা 2টা মেসেজ করেছে, একটু মেসেজে রিপ্লাই দিতে দেরি হয়ে যাচ্ছে, পরে খেপে যাচ্ছে। ওই খেপে গিয়ে যে প্রশ্নগুলো করে না, পরে এগুলো প্রশ্নগুলো আনসার করার মন মানসিকতা থাকে না। মানুষের ইগো বলতে একটা থাকে, মানে খারাপ লাগা বলতে একটা ব্যাপার স্যাপার থাকে। সো আমি এটা এমনিতে বলতেছি, এটা হয় অনেকের সাথে হয় যে একটা মেসেজ করেছে, আমরা ট্রেনার আপনাদের মতো করে, আমার বললাম তো আপনারা মনে হয় আমার প্রায় 58 বেজ না কত নাম্বার বেজ, এই প্রত্যেকটা মেসেজে 10 জন করে মেসেজ দেয়। আবার চিন্তা করেন কতগুলো মেসেজ আমার কাছে আসে। সো সবগুলো মেসেজ রোবটের মতো অটোমেটিক অ্যান্সার করা আমার পক্ষে পসিবল না। আমি যদি আমার চোখের সামনে পড়ে যায়, ওই সময় যদি আমার কোনো কাজ একেবারেই না থাকে, আমি সাথে সাথে এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, না হলে পরে হয়তো কয়েক মিনিট দেরি হয় বা ঘন্টা খানিক দেরি হয়। ঠিক আছে? সো এই ছিল আমার পক্ষ থেকে মনে হয় আপাতত এই সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া শেষ। এখন আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া শুরু করব। আপনারা যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা সরাসরি মাইক অন করে প্রশ্ন করতে পারবেন। মাইক অন করার পারমিশন দেওয়া আছে আপনাদেরকে, একজন একজন করে প্রশ্ন করতে পারবেন। হ্যালো জি স্যার, আমি ল্যাপটপ থেকে ক্লাস করতে পারবো না? আপনি ল্যাপটপ মোবাইল কম্পিউটার সবকিছু দিয়ে ক্লাস করতে পারবেন। তবে রিকোয়েস্ট থাকবে
তবে রিকোয়েস্ট থাকবে ক্লাস চলাকালীন ক্লাসের সাথে সাথে কোনো কিছু প্র্যাকটিস করবেন না। আপনি প্র্যাকটিস করতে গেলে এখানে মনোনিবেশ করতে পারবেন না। আপনি ক্লাস চলাকালীন সমস্ত বিষয় ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, পরে গিয়ে প্র্যাকটিস করবেন। পরে গিয়ে প্র্যাকটিস করলে না বুঝলে ভিডিওগুলো দেখবেন, কিন্তু ক্লাস চলাকালীন প্র্যাকটিস করবেন না। আপনি মোবাইল দিয়েও ক্লাস করতে পারবেন, কম্পিউটার দিয়েও ক্লাস করতে পারবেন, ডেস্কটপ দিয়ে, ল্যাপটপ দিয়েও করতে পারবেন, ট্যাব দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার আমাদের যদি হচ্ছে রেকর্ড ক্লাসগুলো হচ্ছে একটা সিরিয়ালে দিয়ে দিয়ে রাখতেন তাহলে তো ভালো হতো। হ্যাঁ, আমরা কবে কোন ক্লাস ফেসবুক গ্রুপে সিরিয়ালে এসে পেয়ে যাবেন। যেমন আজকে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, 2-3 ঘন্টার মধ্যে আপনাদের ভিডিও গ্রুপে চলে যাবে যে ওরিয়েন্টেশন ক্লাস রেকর্ডিং লিংক। আবার প্রথম ক্লাস শুরু হয়েছে, প্রথম ক্লাসের রেকর্ডিং লিংক, এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল পাবেন। যেদিন যে ক্লাস হয়েছে তার পরের দিন বা তার 2-3 ঘন্টা পরে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? জি, ধন্যবাদ। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু করবেন প্লিজ। কারো কোনো কোয়েশ্চেন নেই? 33 জন পার্টিসিপেন্ট, কারো কোনো কোয়েশ্চেন নেই? এটাই মনে হয় আমার প্রথম ওরিয়েন্টেশন ক্লাস যেখানে কোনো প্রশ্ন নেই। ওরিয়েন্টেশন ক্লাসে মানে মোটামুটি নেই, ক্লাস চলাকালীন আমাদের কোনো কোয়েশ্চেন নেই। হ্যাঁ, এটা তো থাকবে, কিন্তু প্রথম ক্লাসে প্রচুর প্রশ্ন থাকে, এইটা জানতে চাই ওইটা জানতে চাই, মানে 7 নাম্বার ক্লাসে যেগুলো আলোচনা হবে সেগুলো প্রথম ক্লাসে প্রশ্ন করে বসে থাকে, অনেক প্রশ্ন থাকে। কিন্তু এটাই মনে হয় আমার প্রথম বেস আমার ক্যারিয়ারে, আমার ট্রেনিং ক্যারিয়ারে মনে হয় এটাই প্রথম বেস ওরিয়েন্টেশন ক্লাস। আপনার এই ক্লাসের লোকগুলো মনে হয় একটু বেশি জানে আর কি, কারণ এত প্রশ্ন করতে এরকম। এটা দুইটা কারণ হয়, মানে যদি ক্লাসে প্রশ্ন না আসে দুইটা কারণ হয়। হয় সে একেবারে কিছু বুঝে নাই বলে প্রশ্ন করে নেয়, আবার হয় যে সে সবকিছু বুঝতে প্রশ্ন করে নেয়। তো আমি যেটা মনে করি, একজন ট্রেনার হিসেবে আমি যেটা মনে করি, যেহেতু অনেক কষ্ট করে অনেক লাউডলি চিল্লাই ক্লাসগুলো যেহেতু নিই, আমি মনে করি আসলে তারা বুঝছে বলে প্রশ্ন করে না। এত কষ্ট করে বোঝানোর পরে যে বুঝবে না, এটা অনেক সুন্দরভাবে বোঝাইছেন। হ্যাঁ হ্যাঁ, এত কষ্ট করে বোঝানোর পরে তো না বোঝার প্রশ্ন আসে না যদি মনোযোগ না থাকে। থ্যাংক ইউ স্যার। জি জি, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করেন, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। হ্যাঁ স্যার, আমি ইউটিউবে বেশ কয়েকদিন স্যার ডাটা এন্ট্রি বিটুবি লিডসের ভিডিও দেখছি। তো ভিডিও দেখে আপওয়ার্ক সাইডে আমি একটা মানে করছি, অ্যাকাউন্ট করে কয়েকটা জায়গায় আপনার মনে করেন ওই যেইভাবে দেখছি ওইভাবে আর কি প্রপোজাল দিয়া যেইভাবে দিয়ে কাজ করছি, কিন্তু মানে আমার কোনোটা কোনো ফিডব্যাক আসে নাই, কোনো মানে ফিডব্যাক আসে না। আপনি মাত্র কয়েকটা ভিডিও দেখে যদি 3-4টা প্রপোজাল দেখে যদি আপনি ফিডব্যাক আশা করেন, তাহলে বলবো যে আশা করছেন, এটা আশা আমিও করি, আপনিও করতে পারেন, কিন্তু এটাতে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আপনি তো ফ্রিতে প্রপোজাল পাঠাচ্ছেন, তাই না? জি স্যার, ফ্রিতে পাঠাইছিলাম। কিন্তু হাজার হাজার ফ্রিল্যান্সার এমনও আছে টাকা দিয়ে প্রপোজাল কিনেছে, মানে ওই যে কানেক্ট গুলো কিনেছে, কানেক্ট গুলো টাকা দিয়ে কিনে, মানে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সে প্রপোজাল পাঠিয়ে যাচ্ছে, পেইড কানেক্টস দিয়ে সে প্রপোজাল পাঠাচ্ছে, কিন্তু সে রেসপন্স পায় না। সো এই জায়গায় আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যেভাবে দিয়েছেন সেটাও ঠিক আছে, আমরাও দেখাবো, সেগুলোও দেখবেন। আশা করি ডেডিকেশন থাকলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আশা করি হয়তো ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন, সবগুলো ক্লাস রেগুলার করবেন, এবং কিছু কিছু ক্লাস অনাকাঙ্ক্ষিত কারণে হয়তো গ্যাপ যেতে পারে, এগুলো গ্যাপ গেলে আমি আগে থেকে জানিয়ে দিব, এবং যে গ্যাপ গেলে পরে যে টপিকটা বাদ পড়ে যাবে সেটা না, সেটা পরবর্তী ক্লাসে করে কভার করা হবে। মানে আমাদের মডিউল থেকে কোনো টপিক বাদ যাবে না ডিসকাশন না করে। জি, আর কারো যদি কোনো থাকে, কোয়েশ্চেন থাকে, কেউ যদি কিছু জানতে চান। আচ্ছা, আপনারা জানতে চাচ্ছেন না, আমি বলি যে অনেকগুলো প্রশ্ন যেহেতু আমার কাছে আসে, সেখান থেকেই বলি। একটু সময় আমার কাছে আছে, আমার আর একটা বেশ শুরু হবে 10টা 20 থেকে, তো তার মধ্যে আমার একটা আছে, একটু সময় আছে, সেটার জন্য আমি বলি। অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা এখানে যারা জয়েন করেছি
আমরা তো কাজ করব ইন্টারন্যাশনালি, কিন্তু আমরা ইংলিশে এত উইক যে বায়ার সাথে কিভাবে কথাবার্তা বলবো, কিভাবে আমরা কাজগুলা বুঝে নিব, কিভাবে বায়ার সাথে কমিউনিকেট করে কাজগুলা হ্যান্ড ওভার করবো, এই একটা প্রশ্ন ম্যাক্সিমাম থেকে থাকে। যেহেতু আমরা গ্লোবালি কাজ করবো, ওখানে তো বাংলার বিও নাই, বাংলার বও নাই, আমাদের তো ইংলিশে কথা বলতে হবে বায়ারের সাথে। তো সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো ব্যাপার না। আপনাদের জন্য একটা খুব বেশি মোটিভেটিভ একটা ক্যারেক্টার আমাদের বাংলাদেশেই ছিল, সে হচ্ছে কি ক্লাস 8 পাস মেবি নাকি 5 পাস, গ্রাফিক্স ডিজাইনের ক্যাটাগরিতে। ফ্রিল্যান্সিং ক্যাটাগরির মধ্যে সবচেয়ে কঠিন যদি কোনো ক্যাটাগরি থাকে সেটা হচ্ছে কি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এবং হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন। এই গ্রাফিক্স ডিজাইনের মতো ক্যাটাগরিতে ক্লাস 8 নাকি 5 পাস করা একটা পঙ্গু ছেলে, তার সে হাত পা অস্বাভাবিক, হাঁটা চলা করতে পারে না, বসে বসে শুয়ে শুয়ে থাকে। তাকে যদি কোথাও যেতে হয় হুইল চেয়ারে যেতে হয়, এবং হুইল চেয়ারটা সে নিজে হাত দিয়ে চালাইতে পারে না, অন্য কারো দিয়ে চালাই নিতে হয়। এরকম একজন প্রতিবন্ধী বাংলাদেশে গ্রাফিক্স ডিজাইনে মার্কেট প্লেসে গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরিতে টপ রেটেড সেলার ছিল, এবং সে গত বছর দুয়েক আগে সে ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। এবং তার মারা যাওয়ার কারণে বাংলাদেশের আইসিটি মিনিস্ট্রি থেকে তার জন্য শোক প্রকাশ করা হয়েছে। এবার চিন্তা করেন তার জায়গাটা সে কোথায় নিয়ে গেছিলেন, ফ্রিল্যান্সার হিসেবে তার জায়গাটা সে কোথায় নিয়ে গেছে, আইসিটি মিনিস্ট্রি থেকে তার জন্য শোক প্রকাশ করা হয়েছে। তো আমি বলবো আপনারা যারা এখানে এসেছেন, এসএসসির নিচে কেউ নাই। সে যদি গ্রাফিক্স ডিজাইনের মতো এত কঠিন একটা ক্যাটাগরিতে, যেমন মনে করেন গ্রাফিক্স ডিজাইনে একটা গাছ আর্ট করে দিতে বলা হয়েছে, গাছে মনে করেন 50টা 30টা পাতা আছে, বায়ার বললো যে ওই ঢালের এই পাতার কালারটা এই কালার করে দেন, এই পাতাটা ওই পাতার উপরে তুলে দেন, এই পাতাটা ওই পাতার উপরে তুলে দেন। এই যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো সে বুঝে বুঝেই কাজগুলো করেছে। সে যে আসলে প্রত্যেকটা কথা বুঝেছে সেটা না, প্রত্যেকটা কথাকে সে ট্রান্সলেট করেছে বিভিন্ন টুলস দিয়ে। সেই টুলস গুলো কি সেগুলো আমি দেখাবো। একজন বলেছেন আপনি ক্লাস 7, কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই। আপনি যদি মোটামুটি হাই, হ্যালো, হাউ আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট আর ইউ ডুইং, হাউ ক্যান আই হেল্প ইউ, এই ধরনের কথাবার্তাগুলো যদি আপনি মোটামুটি একটা বেসিক কনভারসেশনাল ইংলিশ যদি আপনি জানেন, আপনার ইন ডেপথ কনভারসেশন কিভাবে করতে হবে সমস্ত ব্যাপারগুলো আমরা শিখিয়ে দিব। এইগুলোর জন্য আহামরি কোনো ব্যাপার না। আমার ইংলিশ খুবই উইক বলে আপনাকে কি হইতে হবে, নার্ভাস ফিল করতে হবে না। আমি বুঝাতে পেরেছি? তো যারা এখানে ইংলিশ একটু উইক, একদম একেবারে নার্ভাস হবেন না। আপনাদের জন্য সমস্ত টুলস টেকনিক শিখিয়ে দেওয়া হবে, যে কিভাবে শুধুমাত্র ইংলিশে না, আপনি নাইজেরিয়ান ভাষায় বায়ারের সাথে কথাবার্তা বলে নাইজেরিয়ান ভাষায় কাজকর্ম করে দিয়ে বায়ারকে নাইজেরিয়ান ভাষায় কাজকর্ম বুঝাই দিয়ে আপনি তাদের কাছ থেকে ডলার আর্ন করতে পারবেন। শুধুমাত্র নাইজেরিয়ান না, গোটা পৃথিবীর যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কথা বলার টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে, এবং প্রত্যেকটা ভাষার আপনারা কন্টেন্ট রাইট করার মতো ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, ক্যালিবার আপনাদেরকে বুস্ট করে দেওয়া হবে। সো এইটুকু থেকে বুঝতেই পারছেন যে ইংলিশ না জানলেও পরে ফ্রিল্যান্সিং করা যায়, এবং ইংলিশে আমার কাছে জড়তা আছে, ইংলিশ আমি কম কথা বলতে পারি, লিখতে গেলে একটু সময় পাইলে হয়তো মোটামুটি মনের ভাবটা প্রকাশ করতে পারি, এরকম হলেই হবে। এর চেয়ে বেশি ইংলিশ জানা এখানে খুব একটা বেশি জরুরি না, তবে ভালো বলতে পারলে এটা অনেক অনেক বেশি ইফেক্টিভ হয়। যখন ভালো বলতে পারেন, মানুষ আছে না যে আপনিও বাংলা বলতে পারেন আমিও বাংলা বলতে পারি, কিন্তু আপনার বাংলা বলার কথার বচন, কথাবার্তার মানে কথাবার্তার স্টাইল এবং হচ্ছে কি কনভিন্সিং পাওয়ার থাকে বলেই একজন মানুষকে আপনারা দুজন কনভিন্স করতে গেছেন, একজনের কথাবার্তায় সে ইমপ্রেসড হয়ে গেছে, আরেকজনের কথাবার্তায় তাকে সে ইমপ্রেস করতে পারে নাই। এরকম হয় না ব্যাপারটা? তো এই ইংলিশ যদি ভালো জানেন, নিজে থেকে যদি আগে থেকেই ন্যাচারালি ভালো জানেন, তাহলে আপনার কনভিন্সিং পাওয়ারটা একটু বেশিই হবে। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে মূল তফাৎ, এছাড়া আর কোনো তফাৎ নাই। তারপরেও আমাদের মধ্যে আরো একটা বেশি সুযোগ হচ্ছে কি ইংলিশ কম জানার পরেও একটা বেশি ভালো অপরচুনিটি থেকেই যায়। সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে কি, যেমন আমরা যখন কোনো মার্কেটে যাই, কোনো কিছু কেনাকাটা করতে যাই, তো আমার কাছে যেই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, যে কোনো ধরনের XYZ একটা প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে, প্রোডাক্টটা পছন্দ হওয়ার পরে কোনো একটা প্রাইস, যেই প্রাইসটা তারা বলেছে, মনে করেন যে এই প্রাইসের, আপনি জানেন যে এই প্রাইস, এটার দামই হচ্ছে কি এরকম, একটা প্রোডাক্টের দাম 50 টাকা আপনাকে বলেছে, আপনি বাসা থেকে বাজেট করে নিয়ে গেছেন 50 টাকা, তারপর আপনার কেন জানি মনে হচ্ছে না, আমি মনে হয় আর 2-3টা দোকান যদি ভেরিফাই করি, মনে হয় আমি এটা 45 টাকা দিয়ে পাবো, 40 টাকা দিয়ে পাবো। এটা কিন্তু আমাদের সবার মনে একটা ধারণা থাকে।
ঠিক আছে, আপনি যেটা বাজেট করে নিয়ে গেছেন শুরুতে সেটা বলে ফেলা মানে মনে হয় আমি এখানে একটু দর কষাকষি করলে মনে হয় 5 টাকা 10 টাকা 20 টাকা পাবো, আর কমেন্ট দিয়ে পাবো, আর যদি নাই পাই আমি বিভিন্ন দোকান থেকে কাটাকাটি করবো। এই সুযোগটা ফ্রিল্যান্সিং এ থাকে। এই সুযোগটা ফ্রিল্যান্সিং এ থাকে মানে হচ্ছে কি এটাই, টপ রেটেড ফ্রিল্যান্সাররা যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে গেছে তাদের কাছ থেকে বায়াররা, যেই বায়ার গুলা আমাদের মতো দরাদরি করার দাম কষাকষি করার অভ্যাস আছে, তারা টপ রেটেড ফ্রিল্যান্সার থেকে কাজ নেয় না, তারা খুঁজে 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 যারা নতুন ফ্রিল্যান্সার তাদেরকে খুঁজে খুঁজে কাজ দেয়, কারণ নতুন ফ্রিল্যান্সার দিয়ে কম টাকায় কাজ করায় নিতে পারবে, কম টাকায় কাজ করায় নিতে পারবে বলে তাকে দিয়ে কাজ করায়। তার কাজটা 100% প্রফেশনাল হবে সেটা সে এক্সপেক্ট করে না, সে ধরেই নেয় যে আপনার কাজটা 100% প্রফেশনাল হবে না, কিন্তু আপনাকে সেটা সে রিভিশন দিয়ে দিয়ে ঠিক করে নেবে। একটা কাজ এদিকে ভুল হয়েছে, আপনাকে রিভিশন দিয়েছে, আপনি সেটা আবার কারেকশন করেছেন, আবার ভুল হয়েছে কারেকশন করেছেন, এইভাবে করে করে সেই কাজটা আপনাকে $100 একটা কাজ আপনাকে দিয়ে $10 $20 দিয়ে করে নেবে। তার $80 সেভ হলে সেখানে তার একটু এফোর্ট থাকবে, আপনাকে বারবার গাইডলাইন দিবে, এইটুকুই তার $80 সেভ হয়ে গেল। এই জায়গায় আমাদের নতুন ফ্রিল্যান্সারদের একটু সুযোগ থাকে যে একটা দুইটা কাজ, 4-5টা 10টা কাজ যদি আমি করে ফেলতে পারি, আমার প্রোফাইলে যদি 5 স্টার রেটিংস থাকে, বায়ার যদি আমাকে 5 স্টার রেটিংস দেয়, 5 স্টার একটা ভালো একটা পজিটিভ একটা রিভিউ দেয়, এই 5টা রিভিউ আপনার $500 ইনকাম করার সমান। আপনার প্রোফাইলে 5 স্টার রেটিংস এবং 5টা পজিটিভ রিভিউ, একটা পজিটিভ রিভিউ, 5টা পজিটিভ রিভিউ, এগুলা $500 ইনকাম করার সমান। আপনি হয়তো একটা কাজ $100 দিয়ে মানে $500 দিয়ে আর্ন করে ফেলেছেন, একটা ক্লায়েন্ট থেকে $500 আর্ন করে ফেলেছেন, কিন্তু বায়ারটা আপনার প্রতি কোনোভাবেই সন্তুষ্ট না। আপনাকে কাজ করাইছে, টাকা দিতে হয়েছে বলে দিছে, কিন্তু কোনোভাবে সে সন্তুষ্ট না। সে যদি আপনাকে 3 স্টার রেটিংস দিয়ে যদি একটা বাজে রিভিউ দিয়ে যায়, ওই প্রোফাইলটা আপনার সারা জীবনের জন্য ব্যান, আপনার ওই মূলাতলা ইনকাম হয়ে গেছে। $500 যেটা ইনকাম করছে সেটা এখান থেকে আর আপনার সারা জীবন আর কোনো ইনকাম করার স্বপ্ন দেখতে হবে না। আপনার এই প্রোফাইলটা একেবারে এমন ভাবে ডাউন হবে, ওই প্রোফাইল থেকে কোনোদিন একটা নকও কারো কাছ থেকে পাবেন না। সো $500 ইনকাম করার চেয়ে অল্প অল্প ইনকাম করে বায়ারদেরকে স্যাটিসফাই করাটাই হচ্ছে কি বিজনেসের মূল উদ্দেশ্য। আমরা এটা একটা বিজনেস করতে যাচ্ছি, আমরা আমাদের ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে স্কিল ডেভেলপ করে আমাদের যে স্কিলটা আমাদের মধ্যে হবে, আমাদের স্কিলটা আমাদের সার্ভিসটা তাদেরকে মূলত আমরা সেল করতে এখানে আসছি। সো সেল করতে গেলে কাস্টমারকে কনজিউমারকে কিভাবে ট্রিট করতে হয় সেটা বুঝতেই পারতেছে না। এই বয়সে এসে আসলে আশা করে এইটুকু বোঝাতে হবে না যে একজন কাস্টমার সাথে কিভাবে কথা বললে পরে সে আমার রিপিটেড লয়াল ক্লায়েন্ট হবে। প্রথমত তাকে আমার 100% মানে কোয়ালিটি সার্ভিস দিতে হবে, দ্বিতীয়ত তাকে আমার বিহেভিয়ার দিয়ে তাকে ইমপ্রেস করতে হবে, এবং তার প্রতি যথেষ্ট আন্তরিক থাকতে হবে। এই ব্যাপারগুলো যদি আপনার থাকে, আপনার প্রোডাক্টের কোয়ালিটি একটু খারাপ কিন্তু আপনার কাছে আন্তরিকতার কোনো অভাব নাই, আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে এবারে হয়তো আমাদের প্রোডাক্টটা খারাপ ছিল বা আমরা সামহাও ভালো প্রোডাক্টটা আনতে পারি না, কিন্তু পরের বারে আমি আপনাকে 100% ভালো কোয়ালিটির প্রোডাক্টের নিশ্চয়তা দিচ্ছি, এইটুকু যদি বলেন আপনার প্রোডাক্ট খারাপ করে, সেই মানুষটা আপনার প্রতি আন্তরিক হবে এবং সে আপনার রিপিটেড লয়াল ক্লায়েন্ট হবে। একটা ক্লায়েন্টকে যদি আপনি রিপিটেড লয়াল ক্লায়েন্ট বানাইতে পারেন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আপনার সার্থক হয়ে যাবে। কারণ যেই বায়ার গুলা মার্কেট প্লেসে কাজ দেয়, তাদের একটা বা দুইটা কাজ করে তাদের শেষ হয়ে যায় না, তাদের রেগুলার কাজ থাকে বলে তারা মার্কেট প্লেস থেকে কাজগুলো নেয়। তো কোনো একটা বায়ারের যদি আপনি রেগুলার একটা পার্মানেন্ট একটা যদি কি হয়ে যেতে পারেন, ফ্রিল্যান্সার হয়ে যেতে পারেন, আপনারা আর কোথাও অন্য কোনো কাজের জন্য অপেক্ষা করতে হবে না, ওই একজনের কাজ করে করে সারা জীবন শেষ করে দিতে পারবেন। তবে এই 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 ব্যাপারটা রিপিটেড লয়াল ক্লায়েন্টটা ডাটা এন্ট্রির ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং, যেগুলো ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি মানে ইফেক্টিভ, সেটা ডাটা এন্ট্রির কাছে একটু টাফ হয়ে যায়। যেমন গ্রাফিক ডিজাইন যদি আমি বলি, একটা বিজনেস কেউ ওপেন করেছে, প্রথমে সে এসে একটা লোগো ডিজাইন করেছে, তার আপাতত কাজ শেষ। কিছুদিন পরে সে তার বিজনেসের জন্য বিজনেস কার্ড ডিজাইন করেছে, কিছুদিন পরে সে তার বিজনেসের জন্য ব্যানার ডিজাইন করতেছে, কিছুদিন পরে সে তার বিজনেসের জন্য ফেস্টুন ডিজাইন করতেছে, তারপর ফেসবুকের জন্য পোস্ট ডিজাইন করাচ্ছে, ইনস্টাগ্রামের জন্য তার প্রোফাইল ডিজাইন করাচ্ছে, কত ধরনের কাজ ডিজাইন থাকে। কিন্তু ডাটা এন্ট্রির ক্ষেত্রে সেটা একটু চ্যালেঞ্জিং। ডাটা এন্ট্রির ক্ষেত্রে যদি সেটা একটা কোনো কোম্পানির কাজ না হয়, ব্যক্তিগত কাজ না হয়, যদি হয় কোনো কোম্পানির যদি কাজ না হয়, সেক্ষেত্রে রিপিটেড লয়াল ক্লায়েন্ট একটু কম থাকে। একটা কোম্পানির কাজ হলে ওই কোম্পানিতে রেগুলার কাজ থাকে, কিন্তু কোনো যদি ব্যক্তিগত কাজ আপনি পান, একজন ব্যক্তির ডাটা এন্ট্রি কাজ সারা জীবন থাকে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো আপনাদের যদি আর কারো কোনো কোয়েশ্চেন্স না থাকে, যেহেতু আমার 10টা 10-20-এর দিকে আরেকটা ক্লাস আছে, আমি সেই ক্লাসের জন্য এখন ক্লাসটা শেষ করবো এবং সেই ক্লাসের জন্য মাঝখানে কয়েকটা মিনিট আমি একটু রেস্ট করবো, যদি আপনাদের কাছে কারো কোনো কোয়েশ্চেন্স না থাকে। ঠিক আছে, আপনাদের টাইমিং আর তাদের টাইমিং একই দিনে পড়ে গেছে বলে রাতে আমার ক্লাস নিতে হচ্ছে, না হলে আমার স্বাভাবিকভাবে রাতের বেলা 9টা থেকে 11টা পর্যন্ত একটা বেশি থাকে।
আর পুরো সপ্তাহে 6 দিনের 3টা বেচ থাকে, 2 দিন 2 দিন করে 6 দিন 3টা বেচ আমার রেগুলার থাকে। স্যার তাহলে কি স্যার বৃহস্পতিবার আমাদের ক্লাস হবে 1 ঘন্টা? না, 2 ঘন্টা করে ক্লাস হবে। আজকে ওরিয়েন্টেশন ক্লাস, এই জন্য আজকে আমরা কোনো ক্লাসের টপিক নিয়ে আলোচনা করতেছি না। আজকে আমরা পরিচয় হচ্ছি, নিজেদের সাথে পরিচয় হয়েছে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সাথে পরিচয় হয়েছে এবং ফ্রিল্যান্সিং আমাদের কোর্স সম্পর্কে পরিচয় হয়েছে এবং আমাদের ক্লাসগুলো শেষ পর্যন্ত কিভাবে করবেন না করবেন এটা টোটাল একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আজকে এটা কোনো অফিসিয়াল ক্লাস না, এটা হচ্ছে একটা ফর্মালিটিস ওরিয়েন্টেশন ক্লাস। স্যার আমার আরেকটা প্রশ্ন আছে কি স্যার, এই স্বাভাবিক মনে করেন ফ্রিল্যান্সিং হিসেবে সবারই যেরকম একটা প্রশ্ন মানে মনের ভিতর ঘোরাফেরা করে, সেটা হলো যে স্যার মানে লার্নিং করার ভিতরেই আর্নিং করা। অনেক জায়গায় আমরা পোস্ট দেখি যে আমাদের এই আইটি সেন্টার সেই আইটি সেন্টারে লার্নিং প্লাস আর্নিং, ঠিক আছে, এই অফার চলতেছে ফ্রিতে অমুকে তমুকে। আচ্ছা স্যার বুঝতে আমাদের পেরেছি, আমরা আমি বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। এটা হয় যে আপনি যেটা বোঝাতে যাচ্ছেন সেটা হচ্ছে কি কোর্স চলাকালীন শিখতে শিখতে কোর্স ক্লাস চলাকালীন ইনকাম করে এরকম অনেক আছে, আমাদের থেকেও আপনি পারবেন, কিন্তু এগুলা কখনো কোনো ক্যারিয়ার হতে পারে না। আপনি সাময়িক $10 $20 $30 হচ্ছে সর্বোচ্চ $20 পর্যন্ত আপনি আর্ন করতে পারবেন ক্লাস চলাকালীন। এগুলো হচ্ছে কি উইদাউট স্কিলে ছোট 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 মাইক্রো জব গুলো আর কি, ছোট ছোট মাইক্রো জব গুলো করবেন, কোর্স চলাকালীন আপনি $10-20 ইনকাম করবেন। এটা কখনো ক্যারিয়ার হতে পারে না। ওইটা দিয়ে ক্যারিয়ার চালাতে গেলে তার চেয়ে বরং ছোটখাটো আমাদের দেশে অনেকগুলো কাজ থাকে, এগুলো কাজগুলো করা অনেক বেটার। তো এইগুলো আমরা কেন দেখাই যে আপনি কোর্স চলাকালীন যদি আপনি অন্য কোনো প্রফেশনের সাথে জড়িত না থাকেন, এমন এখানে অনেকে আছেন এই যে দেখলাম যে ব্যাংকে জব করতেছে, তারপর হচ্ছে কি অনেকে দেখলাম না বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় পজিশন আছে, ওনাদের আসলে এত সময় হয় না যে ছোট ছোট কাজগুলো করবে বা ফ্রিল্যান্সিং শিখতেছে, ছোট ছোট কাজগুলো করে সময় নষ্ট করবে, এই সময় অনেকের হয় না। তো যারা একেবারে এখনো জব শিকার চাকরি খুঁজতেছেন পাশাপাশি ফ্রিল্যান্সিংটাকে নিতে যাচ্ছেন, তারা এই ছোট ছোট মার্কেট প্লেস গুলোতে কাজ করবেন। ক্লাস চলাকালীন 2 নম্বর ক্লাস থেকে আপনারা উইদাউট স্কিলে 2 নম্বর ক্লাস থেকে আপনারা ইনকাম জেনারেট করা শুরু করতে পারবেন। তবে এটা ছোট প্ল্যাটফর্ম, এখান থেকে খুব ছোট ছোট আর্ন হয়, সেটার জন্য অনেক বেশি ডেডিকেশনের প্রয়োজন হয়। এটা কখনো ক্যারিয়ার হতে পারে না। এটা আমরা দ্বিতীয় ক্লাস থেকে আপনাদেরকে দেখাবো। আমি যদি আপনাদেরকে মডিউলটা আবার একটু করে দেখাই, একটু নিচের দিকেই চলে গেছে, দেখবেন যে দ্বিতীয় ক্লাস থেকে আপনারা আর্নিং শুরু করবেন। দেখেন দ্বিতীয় ক্লাসেই এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট মার্কেটপ্লেস 1। 1 নাম্বার অ্যাকাউন্টে 1 নাম্বার মার্কেটপ্লেসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দিন থেকে আপনারা এখান থেকে যেদিন অ্যাকাউন্ট করবেন সেদিন থেকে আপনি এখানে আর্নিং জেনারেট করতে পারবেন। তো এগুলো আমরা দেখাবো। তো এটাই হচ্ছে মূলত লার্নিং প্লাস আর্নিং, শিখার পাশাপাশি আপনারা আর্নিং শুরু করে দিচ্ছেন, ঠিক আছে। তো তবে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এখানে মূলত সবাই আর্নিং করতে আসছেন, ফ্রিল্যান্সিং করার পর আর্নিংই করবেন। তবে আর্নিং এর জন্য উঠে পড়ে না লেগে স্কিলটা ডেভেলপ করেন। স্কিলটা ডেভেলপ হয়ে গেলে আপনি যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ভাবে সাস্টেইন করতে পারবেন, আর্নিং করতে পারবেন এবং আর্নিংটা আপনাকেই মূলত খুঁজে নেবে যদি আপনি স্কিলড হয়ে থাকেন। বুঝতে পেরেছেন? ওই যে 3 Idiots মুভির যে কথাটা বলে আর কি, যে সফলতার পিছনে আপনি দৌড়ায় লাভ নেই, আপনি নিজেই ভালোভাবে নিজের স্কিলটা ডেভেলপ করবেন, দেখবেন যে সফলতা আপনার পিছনে পিছনে দৌড়াবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে খুঁজে খুঁজে নেবে, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, আর কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে করতে পারবেন, নাহলে আমরা জি স্যার। আপনি যে দেখালেন স্যার যে সেকেন্ড ক্লাস থেকে যেরকম এই যে মাইক্রোটাস্কিং এরকম তো অনেক স্যার ইয়ে আছে, ওই যে অনেক সাইট আছে, যেমন বাংলাদেশে একটা আছে কি জানি ওয়ার্কআপ না কি এরকম একটা নাম, ওয়ার্কআপ জব। জি জি, এগুলোতে তো স্যার অ্যাকাউন্ট করছিলাম বুঝছেন। এগুলো তো স্যার ছোট ছোট টাস্ক কমপ্লিট করে ওরা দেখবেন যে সেন দেয়, মানে 2 সেন 3 সেন 4 এরকম আর কি। ওই তো মনে করেন 10টা কাজ করেছেন, আপনাকে কাজগুলো করতে অনেকটা সময় লাগে না, অনেক সময় তারা পেন্ডিং এ রাখা দেয়, অনেক সময় দেখা যায় যে ওটা ফেল, মানে ওটা টাকা দেয় না। এরকম টাকা আমি যে সাইটগুলো দেখাবো এগুলো লেজিট সাইট, এগুলো টাকা দিবে 100% যদি আপনার কাজটা 100% সাকসেস হয়। ঠিক আছে, এগুলো লেজিট সাইট দিব। যাই হোক, আর আমার অলরেডি স্যার একটা ফাইবারে ইউটিউব দেখে দেখে খুলছিলাম, আমার অনেক ইন্টারেস্ট ছিল যে বিষয়ে আমি আর কি ফ্রিল্যান্সিংটা করব। তো এরকম ইউটিউব দেখে দেখে অ্যাকাউন্ট খুলছিলাম, প্লাস ওখানে দুইটা গিগ আমার দুইটা গিগ আপনি পাবলিশ করেছেন, কোনো সমস্যা নাই। ওই অ্যাকাউন্ট থাকতে পারবে, ওই অ্যাকাউন্টটাকে আমরা আবার নতুন করে সেটআপ করে দেব। যদি কোথাও কোনো থাকে সমস্যা থাকে, এগুলো দেখবেন, আমরা ক্লাসে যখন দেখাবো এগুলো দেখবেন, দেখে দেখে যেখানে যেখানে আপনার মনে হচ্ছে ঘাটতি থেকে গেছে, যেখানে যেখানে গ্যাপ থেকে গেছে সেই গ্যাপগুলো আপডেট করে প্রোফাইলটাকে 100% রেডি করে দেন আপনি ট্রাই করবেন কাজের জন্য। জি, তো আজকে যদি আর কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা আমি জানি না, যদি কোয়েশ্চেন্স থাকে একটু কাইন্ডলি করেন, না হলে আমি ক্লাসটা আজকে এখানে রাখবো।
এবং আপনাদের পরবর্তী ক্লাস আগামী সোমবারে রাত 9টা থেকে শুরু হবে, রাত 11টা পর্যন্ত চলবে। সোমবার এবং বৃহস্পতিবার আপনাদের ক্লাসগুলো হবে। জি ধন্যবাদ। আমি আর কারো কোনো কোয়েশ্চেন্স পাচ্ছি না, তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।